চোপড়া কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পতাকা পোড়ানোকে কেন্দ্র করে শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করল এবিভিপি। সংগঠন তরফে বিক্ষোভ মিছিল চোপড়া বিভিন্ন এলাকা পথ পরিক্রমা করে। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সংগঠন সদস্যরা। এবিভিপি রাজ্য সম্পাদক দীপ দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিল এদিনের কর্মসূচিতে। চাঁচল রোটারি ক্লাবের উদ্যোগে স্কুল পড়ুয়াদের নিয়ে থ্যালাসেমিয়া পরীক্ষা এবং সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো কুড়িগ্রাম হাই স্কুলে। উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সভাপতি অভিষেক পান্ডে, সম্পাদক সমর্পণ পাল সহ অন্যান্যরা। আলোচনা শিবিরে বক্তব্য রাখেন রোটারি ক্লাবের সদস্য তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থসারথী নন্দী, মালদা মেডিকেল কলেজে থ্যালাসেমিয়ার কাউন্সিলর অপরাজিতা সরকার সহ আরও অনেকে। জেলা জুড়ে ক্রমাগত বাড়ছে থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা, যার পেছনে রয়েছে সচেতনতার অভাব। এদিন শিবির শেষে ছাত্রছাত্রীদের থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়। সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার ইসলামপুরে কর্মী সভার আয়োজন করল যুব কংগ্রেস। ইসলামপুর গীতা ভবনে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের বিস্তার, বুথ স্তরে কর্মীদের ভূমিকা এবং আগামী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বারুইপুর কাণ্ডের প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে উপস্থিত নেতৃত্ব। সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ মামুন রেজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অমিত সরকারকে শুভেচ্ছা জানালো হিস্ট্রিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর নামে একটি সংগঠন। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অমিত সরকারকে উত্তরীয় পুরী এবং পুষ্পস্তবক সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন ওই সংগঠনের সম্পাদক সোমনাথ সিংহ, প্রধান উপদেষ্টা অতনুবন্ধু লাহিড়ী সহ আরো অনেকে। প্রতি বছরের মতো এবারও আইপিএল এর ধাঁচে অনুষ্ঠিত হলো কুইজ প্রিমিয়ার লিগ। রায়গঞ্জ শহরে ইনস্টিটিউট প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান চলবে 3 দিন ব্যাপী। জেলা কুইজ সংস্থার কোষাধ্যক্ষ দেবব্রত পাল বলেন, এবার এই অনুষ্ঠান 11তম বর্ষে পদার্পণ করল। মোট 6টি দলে 80 জন অংশ নিয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছে প্রতিযোগীরা। রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল।